ব্যস্ত শহরটা আজ মেঘাচ্ছন্ন। ঠান্ডা বাতাস বইছে। নীলা একটা কফির মগ হাতে করে বারান্দায় এসে দাঁড়িয়েছে। শহরটা আজ বড্ড নিশ্চুপ। কফির কাপে চুমুক দিতে দিতে খেয়াল করলো উল্টো পাশের বিল্ডিংয়ের জানালার কাছেও একটি মেয়ে দাঁড়িয়ে। মেয়েটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাটা কেমন শিরশির করে উঠল নীলার। অগত্যা সে দাঁড়ালো না, ঘরে এসে বারান্দার সিটকিনি লাগিয়ে দিল। মিনিট পাঁচেক পরে বারান্দা থেকে ভেসে এলো অদ্ভুত কিছু আওয়াজ। ভুরু কুঁচকে এলো নীলার। পরক্ষণেই মনে হলো বাতাসের কারণে এমন আওয়াজের উৎপত্তি অস্বাভাবিক কিছু নয়। তবে সে বেশিক্ষণ বসে থাকতে পারল না। উঠে গিয়ে দরজা খুলে দাঁড়ালো বারান্দায়। বাহিরে বাতাসের প্রকোপটা আগের চেয়ে বেড়েছে। না চাইতেও সামনের বিল্ডিংটাই আবার চোখ গেল নীলার। তার বুকটা এবার ধক করে উঠল। মেয়েটি এখনও সেখানে দাঁড়িয়ে নীলার দিকেই তার দৃষ্টি নিবদ্ধ। মেয়েটা কিঞ্চিত হাসলো বলে মনে হলো। এবার নীলার হালকা ভয় লাগলো। সময় নষ্ট না করে সে ফের ঘরে চলে এলো। বুকটা এখন কেমন টিপ টিপ করছে। ধাতস্থ হয়ে বিছানায় বসলো সে। মেয়েটির অমন অদ্ভুতভাবে তাকানো তার মনে প্রশ্ন ঝড় তুলল। তবে সে বেশি ভাবল না। সময় গড়িয়ে গভীর রাত বাহির হয়ে যায়। তাণ্ডবের প্রলয়ঙ্করের ঘুমটা ভেঙে গেল নীলাপের। কিছুক্ষণ হাঁসফাঁস করে উঠে বসল সে। অস্বস্তিটা বেড়েই চলেছে। কি মনে হতে জানালার দিকে তাকাতেই বুক চিরে বেরিয়ে এলো আত্মচিৎকার। কাচের জানালার ওপাশে ফুটে উঠেছে এক নারী অবয়ব। মুখটা নীলার বড্ড চেনা। নারী অবয়বটি ঝুলে আছে উল্টো হয়ে। কালো চুলগুলো দোল খাচ্ছে বাতাসে। মুখটা হা করে খোলা। বড় বড় চোখ দুটি মিনহীন। গালের খসখসে চামড়া লেগে আছে হাড্ডির সাথে। মুখের অতল গহ্বর থেকে বেরিয়ে আসছে লকলকে একটা লোভাতু জিহ্বা। টিকটিকির ন্যায় জানালা এঁটে ঝুলে রয়েছে নীলামূর্তিটি। 12 তলা বিল্ডিংয়ের 6 তলায় কীভাবে উঠে এলে উল্টো পাশের বিল্ডিংয়ে দেখা গেল সেই মেয়েটি।